দীপা গ্রামের কয়েকজনকে বাড়িতে আসে জন্ম অনুষ্ঠানের আয়োজনে। দীপা বলে আপনারা সবাই ভোগ খেয়ে যাবেন, তারপর সূর্য আসে ওইখানে। তখন একটা মহিলা বলে দীপা আর সূর্যকে তোরা পুজোতে বস। তারপর দীপা আর সূর্য পুজোতে বসে। তখনই সূর্য বলে বলে দীপাকে আপনাকে খুব সুন্দর লাগছে। তখন উর্মির রাগ হয় দীপার আর সূর্যের উপরে। তখনই মনে মনে বলে ঢং দেখতে পাচ্ছি না দাদাই, ওষুধের প্রভাবে সব ভুলে গেছে, তাই আবার নতুন করে দীপার সাথে প্রেম বাড়ছে এর। তখনই কবির বলে মনে মনে আমি সূর্যকে বলবো যেন দীপাকে ডিভোর্স দিয়ে দেয় আর জারুর সাথে বিয়ে দেব। তারপর ঠাকুর মশাই বলে শান্তি জলটা নিয়ে এলেন, সবাই পাটা ঢাকুন। তার আরেকদিকে দেখা যায় জয় মজা নিচ্ছে রুটির, আর তাদের রুটিগুলো ঠুসে ঠুসে মুখে ভরে দিচ্ছে। যেই মুখটা খুলছে সেই রুটির মুখটা মুখে ঠুসে দিচ্ছে তালের লাড্ডু। দেখতে পাওয়া গেছে উর্মি, আরেকদিকে দেখতে পাওয়া গেছে দীপা উর্মিকে টেনে নিয়ে আসে রান্নার ঘরে আর বলে তুই কেন বারবার ওষুধ খাওয়াচ্ছিস, ভুলভাল বল, তোকে আজকে বলতে হবে, তোকে আজকে পুজোর দিনে পাপের পরিশোধ করতেই হবে, তুই বল কেন বলছিস না। তখনই জোর গলায় দীপা বলতে থাকে উর্মিকে। ঠিক তো সেই সময়ই কাকিয়া আসে আর দেখে ফেলে আর বলে তুমি উর্মিকে কি করছিলে দীপা, তুমি আমাদের ভদ্রতা সম্মান করো, আমরা কিছু বলছি না বলে তুমি পেয়ে বসে যাবে, সেটা হতে পারে না। এভাবে কাকিয়া দীপাকে বলে।